শাকিল শাকিল, বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? তার একজন ঘুমাচ্ছে, আর একজন কিছু নিয়ে দৌড়াচ্ছে, আর একজন তাকায় দেখতেছে। কি ঘুমাচ্ছে? আরেকজন বলেন তো ছবি দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়, ছবি থেকে অনেক কিছু শিখার আছে। মানুষ বলে ছবি না কথা না, বলে। আলোচনা তো টিচার মারা হচ্ছে, একজন মার্ডার করেছে টিচার পালাচ্ছে, স্যার একজন প্ররোচনা দিচ্ছে আর মারার মেরে চলে যাচ্ছে পালাচ্ছে। স্যার, ঘুমাচ্ছে না। এক তো ব্লিডিং দেখা যাচ্ছে, চুরি করতে এখানে এসেছে রক্ত। এখন। মনে হচ্ছে তাই এরা মনে এরা তো হচ্ছে মারা গেছে মনে হচ্ছে, এরকম যে তো ঘুমাইলে কি বোঝা যায় এরকম যে ব্লাড দেখা যাচ্ছে। লাল হয়ে গেছে, লাল দুধটা লাল হয়ে গেছে। আচ্ছা, ধরে নিলাম অনেকের টাইট অনেক হয়ে আছে স্যার। অসুবিধা নেই, তাহলে আমরা মূল গল্পে যাই। এখন আলোচনা হচ্ছে প্যানেল হ্যাঁ। কোডে। ক্লাস থেকে রেকর্ড হচ্ছে? আচ্ছা। জি স্যার। আমাদের এখন আলোচনা বিষয় হচ্ছে প্যানেল কোডের 111, ভিন্ন অপরাধে উস্কানি। দেখেন, মনোযোগ দেন সবাই। এখানে বলছে চুরি করে আসো, তারে বলছে এ, এরে বলছে এরে এই দরজা ভেঙে যাও, চুরি করে আসো। চুরি করতে যায় খুন হয়ে গেছে। বলছে চুরি করতে, তার তো বলে না যে তুমি খুন করো নাকি। বুঝতে পারছেন সবাই? তাকে বলছে যে তুমি তা চুরি করো, কিন্তু করে বলছে হয়তো চুরি করো, কিন্তু চুরি করতে গিয়ে কি হয়েছে, খুন হয়ে গেছে। এখানে এখানে ক যে চুরি করতে ক কি খুনের দায় দোষী হবে না? হবে স্যার। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। লাইলিবিলিটি অফ অ্যাবেটর, লাইলিবিলিটি মানে দায়িত্ব। এই লাইলিবিলিটি আর রেসপন্সিবিলিটি পার্থক্য আছে কিন্তু। লাইলিবিলিটি যেমন দায়িত্ব, দায় 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 মানে দায় নির্ধারণ করে, তোমার লাইলিবিলিটি তোমার বলে না। রেসপন্সিবিলিটি শব্দটা খুব দায়িত্ব আমার বলে, তোমার ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা তোমার দায়িত্ব, এবং এটা তোমার এটাও আছে রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব ছিল। বাট তোমার এটা হলো লাইলিবিলিটি, তুমি দায় নিবা, তুমি কাজ করলে তোমার লাইলিবিলিটি নিতে হবে, তোমার রেসপন্সিবিলিটি নিবা। রেসপন্সিবিলিটি আমার সকলে। অ্যাবেটর মানে কি? প্ররোচনা দানকারী। হোয়েন অন অ্যাক্ট অ্যাবেটেড এন্ড ডিফারেন্ট অ্যাক্ট দা, বলতেছে কি এই যে এই প্ররোচনা প্ররোচনা দানকারী আর অ্যাবেটেড পরিচিত ব্যক্তি ডিফারেন্ট অ্যাক্ট যদি করে, যে যে কাজটা করতে ভিন্ন অপরাধটা করে। যদি কোনো ব্যক্তি একটি কাজ করার জন্য প্ররোচনা দেয় কিন্তু পরিচিত ব্যক্তি অন্য একটি কাজ করে ফেলে, তাহলে প্ররোচনা দানকারী সেই গঠিত কাজের জন্য দায়ী হবে। অর্থাৎ গঠিত কাজের জন্য কি হবে? প্ররোচনা দানকারী সেই গঠিত কাজের জন্য দায়ী হবে। অর্থাৎ চুরি করতে বলছে, খুন করছে, অর্থাৎ খুন করার জন্য তাকে দোষী দোষী হবে, যেন সে সরাসরি কাজেই প্ররোচনা দিছিল। বুঝতে পারছেন? প্রত্যেকটি ধারার এলিমেন্ট আছে। আপনারা যখন পড়বেন, একটু যখন ভাষ্য পড়বেন, আমরা যখন একটু আলোচনা করবো শেষ, আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাবো, আমি প্রায় প্যানেল কোডের মিনিমাম 50টা ধারার ব্যাখ্যা ভাষ্য আপনাদের মাথায় ঢুকাই দিব, যাতে পরীক্ষা হলে যাতে আপনাদের সমস্যা না হয়। যেমন সংজ্ঞাগত যেগুলো আছে, যেমন পরীক্ষা থাকবে অনুসংজ্ঞা সমূহ কি কি, এগুলো আমি আপনাদের ভাষ্য পড়াবো, একটু ভাষ্যগুলো নিয়ে আসবো সামনে। এখন আপাতত টেনশন নিয়ে না, ওগুলো ভাষ্য আমার রেডি আছে, এনে আপাতত ধারাগুলো পড়ে যান। তাহলে আমি কি বললাম শাকিল? যদি কোনো ব্যক্তি একটি কাজ করার জন্য প্ররোচনা দেয় কিন্তু পরিচিত ব্যক্তি অন্য একটি কাজ করে, তাহলে প্ররোচনা দানকারী সেই গঠিত কাজের জন্য দায়ী হবে। অর্থাৎ খুন করতে বলছে, চুরি করতে বলছে, খুন করে ফেলছে, অর্থাৎ সেই খুনের জন্য সে সরাসরি এমন ভাবে কাজটা করছে এবং এমন ভাবে সে দায়ী হবে যে গঠিত কাজের জন্য সে সরাসরি দায়ী, কাজের জন্য সে পরিচিত হবে। তবে শর্ত আছে, শর্ত আছে। মনোযোগ দিবেন, এতগুলো যে আমরা এগুলো পড়লাম, এতগুলো কোনো শর্ত বললাম না, বাট এখানে একটা কন্ডিশন আছে। প্ররোচনা দানকারী তখনই দায়ী হবে যদি আপনাকে তাকে লাইবিলিটিতে যে আনবেন, লাইবিলিটি অফ অ্যাবেটরকে আনবেন, এই অ্যাবেটরকে আনতে হলে প্ররোচনা দানকারী তখনই দায়ী হবে যখন দুইটা উপাদান থাকবে। একটা হচ্ছে সংঘটিত কাজে প্ররোচনা সম্ভব ফল, প্রবাবল কনসিকুয়েন্স হয়। প্ররোচনার সম্ভাব্য ফল, এটা সম্ভাব্য ফল হবে। আর কাজটি প্ররোচনার প্রভাব, সাহায্য, ষড়যন্ত্র দ্বারা সংঘটিত হবে। এই 2 নম্বর কাজটা তো অবশ্যই থাকবে। আমরা 107-এ পড়ছি, ষড়যন্ত্র, প্রভাব, এগুলো তো থাকবে, সাহায্য, এগুলো না থাকলে তো সহায়তা হবে না, এটা তো থাকবে মেন। বাট উপরে বলছে যে এটা পসিবিলিটি থাকবে, প্রবাবল কনসিকুয়েন্স, ফলাফল থাকবে। উদাহরণটা কি? যেমন একটি শিশুকে জ্যাটের খাবারে বিষ দিতে প্ররোচনা দিল এবং বিষ দিল, কিন্তু ভুলবশত ওয়ার খাবারে বিষ দিয়ে দিল। খুব ইম্পর্টেন্ট, এটা মেন বই, এটা পরীক্ষা আসতে পারে। আই রিপিট, যেমন শাকিল একটি শিশুকে রফিকের খাবারে বিষ দিতে, শিশু তো আর একটি শিশুকে জেটের খাবারে, জেট খাবারে বিষ দিতে প্ররোচনা, কিন্তু বিষ ভুলবশত ওয়ার খাবারে বিষ দিয়ে ফেলছে। তাহলে যদি প্ররোচনা সম্ভব ফল হয়, যদি কেউ মারা যায়, তাহলে এ দায়ী হবে ওয়াই কে বিষ দিতে প্ররোচনা দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন? যেহেতু সম্ভব প্ররোচনা সম্ভব ফল হয়েছে, মেনু উদাহরণগুলো ভালো করে পড়বেন। এ বি কে জেড এর বাড়িতে আগুন দিতে প্ররোচনা দিল, এ বি কে। এখন শাকিল রফিক রে, রফিককে নাজমুলের বাড়িতে আগুন দেওয়ার প্ররোচনা দিল। এখন
এই রফিক বাড়িতে আগুন দিল এবং একই সাথে সেখানে সম্পত্তি চুরি করলো, দেখেন ভিন্ন অপরাধ। সে বাড়িতে আগুন দিল ঠিক আছে, কিন্তু সেই সাথে থাকা তার বাড়িতে চুরি করলো। তাহলে এখন এই যে শাকিল দায়ী হবে, দায়ী হবে কি আগুন দেওয়ার জন্য, এবং কিন্তু চুরির জন্য দায়ী হবে না, কারণ চুরি ছিল আলাদা অপরাধ। বুঝতে পারছেন? এই যে এ দায়ী হবে আগুন দেওয়ার জন্য, আগুন দেওয়ার জন্য, কিন্তু চুরির কিন্তু দেওয়া হবে না, কারণ চুরি ছিল আলাদা অপরাধ। এখন এ বি সি এই যে তিনটা, আবার এ বি ও সি কে রাতের বেলা ডাকাতের উদ্দেশ্যে ঢুকতে পড়েছিল, কারণ এ ও বি সি কে, এ ও বি দুজনে সি কে রাতের বেলা ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকতে প্ররোচনা দিল এবং অস্ত্র দিল। এবং বিওসি ঢুকে জেডকে বাধা দিলে, জেড বাধা দিলে তাকে হত্যা করলো। তাহলে তিনজনে মিলে কি করলো, ডাকাতি করলো, একজন অস্ত্র দিল আর জেড বাধা দিলে জেডকে হত্যা করে দিল। যদি যদি ডাকাতির সম্ভব ফল হয় তাহলে এই হত্যার জন্য অপরাধ দায়ী করা হবে। খেয়াল রাখতে হবে সম্ভব ফলটা কেমন। এখানে তো একটা সংগঠিত হয়েছে, বুঝতে পারছেন? যে যদি ডাকাতির সম্ভাব্য ফল হয় ঠিক আছে, তাহলে এই হত্যার অপরাধ, সে মারা গেছে তাহলে হত্যার জন্য দায়ী করা হবে। সেটা আমরা ওই যে উদাহরণ আগেরটাই দেখলাম, আমরা একটা ছবিতে উদাহরণ দেখলাম না, এই উদাহরণে এটা হইলো। এখন সহজভাবে মনে রাখবেন কি, ডিফারেন্ট এক বাট প্রবাবল রেজাল্ট। এটা মনে রাখবেন যে ডিফারেন্ট মানে আলাদা বা ভিন্ন, কিন্তু কিন্তু সম্ভাব্য ফলাফল থাকে কি, সম্ভাব্য ফলাফল আছে। প্রবাবল রেজাল্টটা কি, অন্য কাজ হলেও যদি সম্ভব ফল হয় তাহলে সম্ভাব্য ফলাফল হলেই প্ররোচনা দানকারী হিসেবে সেটা হবে, আমরা যেটা ছবিতে দেখেছি। এগুলো বারবার পড়বেন তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো আমরা বারবার পড়াবো, আপনাদের কোনো টেনশন নাই, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি এমসিকিউ দেখি। এক কাজের প্ররোচনা দিলে অন্য কাজ সংগঠিত হলে দায় সম্পর্কে বলা আছে কোন ধারায়? 111। 111 অনুযায়ী প্ররোচনা দিয়ে কখন দায়ী হবে? যদি কাজটি সম্ভব ফল হয়, প্রবাবল রেজাল্ট বা কনসিকুয়েন্স হয়। প্রবাবল কনসিকুয়েন্সের অর্থ কি? সম্ভাব্য ফল। যদি এ বি কে বাড়িতে আগুন দিলে, এ বি কে বাড়িতে আগুন দিয়ে বলে এবং বি চুরি করে, তাহলে এ কি জন্য দায়ী হবে? অবশ্যই চুরি। কি হবে? চুরির জন্য দায়ী হবে। এ কি চুরির জন্য দায়ী হবে না। বি আগুন দিছে, আগুনের জন্য দায়ী হবে, চুরির জন্য দায়ী হবে না। ডাকাতের প্ররোচনার হত্যা হলে, ডাকাতের প্ররোচনা হত্যা হলে তাহলে অবশ্যই দায়ী করা যাবে যদি সম্ভাব্য ফল হয়। একশো কোন আইন অন্তর্ভুক্ত, এগুলো দরকার নাই, এটা এক্সট্রা করছি। অ্যাবেটমেন্টের ফল, অ্যাবেটমেন্টের ফল সংগঠিত দায় হলে নির্ধারণের মূল বিষয় কি? অবশ্যই সম্ভাব্য ফল, যেটা বারবার বলি। 111 অ্যাবয়েটের দায় সম্পর্কে 111 কি বলে? সম্ভাব্য ফলের জন্য দায়ী হবে। 111 অনুযায়ী দায়ী হবে কি? অবশ্যই একই ভাবে যেটা আমরা দেখছি, যদি সম্ভাব্য ফল হয়। আচ্ছা, 111 অনুযায়ী দায়ী কই গেল রে, মাউসটা একটু প্রবলেম করতেছে। 100 কোন ধারা, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অ্যাবেটমেন্ট, সহায়তা।